মানুষ না বানাইলে আমার ভালো লাগে না। খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি, আল্লাহ মানুষ বানাইছেন তার নিজ গুণে এবং নিজ জ্ঞানে। কি মানুষ বানাইছে আল্লাহ রূপ মিশাইয়া আপনার, এ সুরত দুজকে যাবে যে বলে সে গুনাহগার। মানুষের প্রতি আল্লাহর দয়া আছে, মায়া আছে, এ লাগি আল্লাহ মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে, আশরাফুল মখলুকাত নাম দিছে। এর মাঝে বিরাট একটা হেকমতও আছে, এই মানুষে কিন্তু আল্লাহরে মানার মতো মানছে। আল্লাহ ফরমাইরা মানুষে কোরআন নিছে নি, নিজে নিজের প্রতি জুলুম করছে। ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ না জানিয়া হামটা করছে। পাহাড়ে গছিছে না, জমিনে মানছে না, সাগরে নিছে না, আসমানে গছিছে না, মানুষে কোরআন শরীফ আনছে, আইনা হে নিজের প্রতি নিজে জুলুম করছে। ওই কোরআন আনছে, নবীরে চিনছে, এই দুই কারণে আল্লাহ মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করছে। আল্লাহ ফরমাইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিশ্চয় আমি মানুষের সৃষ্টি করেছি অনন্ত লীলায়, মানুষের তুলনা মানুষ ছাড়া আর কিছু নাই। যদি মানুষে আল্লাহ মানিলায়, নবীরে চিনিলায়, ধর্ম জানিলায়, কোরআন শরীফ মানিলায়, তে নূরের ফেরেস্তার চাইতে মাটির মানুষের দাম বেশি বাড়িয়া যায়। যদি মানুষে আল্লাহ মানে আর নবীরে চিনে, যদি মানুষে আল্লাহ মানে না, নবীরে চিনে না, তাইলে এই মানুষটা এত নিচে চলে গেল, কুকুরের সাথে তার তুলনা করা চলে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষ এত নষ্ট হইয়া যায়। কুকুর মানুষ থাকি বালা, কিন্তু মানুষ বালা নাই যে মানুষের অন্তরের মাঝে কোরআন শরীফ নাই। হুজুরে ফরমাইন, দুনিয়ার মানুষ সৃষ্টি হইছে আল্লাহর নাম নিবার দায়, শরীয়তর আইন বুঝার দায়, হালাল হারাম জানার দায়, পাক না পাক তাহার দায়, এসব যারা বুঝতো নয়, মানুষ নামে জন্ম নিলে মানুষের ইতিহাসও তার নাম থাকতো নাই। হুজুরে ফরমাইন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল হারিব, ও মানুষ মানুষ নাই যার অন্তর কোরআন নাই, ও ঘর ঘর নাই যে ঘর কুটি নাই, কুটি ছাড়া ঘর হয় না, কোরআন ছাড়া মানুষ রয় না। আল্লাহ ফরমাইন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি রহমান, আমার করুণা অফুরান। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার প্রতি বড় মেহেরবান, আমি তোমারে দয়া করে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান। কোরআনে কারিমর শিক্ষা দীক্ষা দিয়া বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান। কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু, সে হবে হাইওয়ান। যার ভিতরে নাই কোরআন শরীফের জ্ঞান, হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ডাক্তার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই, নবীর সুন্নত তরিকা যার মাঝে নাই, মানুষ রূপে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। আল্লাহ ফরমাইরা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষের অন্তর আছে, ও অন্তরের মাঝে কোরআন শরীফ নাই, এই মানুষটা মানুষ নামে জন্ম নইলে মানুষ হইতো নাই। ও লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যে মানুষ তার চোখ আছে কোরআন শরীফ দেখে না, কোরআন খানি দেখে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না। ও লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যে মানুষ খান আছে কোরআন শরীফ শুনে না, এই মানুষ মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। আল্লাহ ফরমাইরা মানুষ আছে তার অন্তরের মাঝে কোরআন শরীফ নাই, মানুষের চোখ আছে কোরআন দেখতো নাই, মানুষের হান আছে কোরআনের কথা শুনতো নাই, এই মানুষটা মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতো নাই। উলাইকা কালানাম বাল হুমাদাল, ওরা হবে চার পাই জানোয়ারের ন্যায়, চতুষ্পদ জন্তুর ন্যায়। যার ভিতরে ধর্ম জ্ঞান নাই, নবীর সুন্নত আদর্শ নাই, এই মানুষটা পশুর চাইতে আরো নষ্ট হইয়া যায়, ভ্রষ্ট হইয়া যায়। কি তার দায়? পশুই
সুদ হয় না, মদ হয় না, ঘুষও হয় না, মানুষ মারে না, কোন খারাপি করে না, ফরার বদনাম করে না, ডাকাতি করে না, লুটতরাজ করে না, ফরার জমি দখল করে না। মানুষের মাঝে এ সমস্ত অপকর্ম আছে না না? এলাকি যে মানুষের ধর্মর জ্ঞান মানে না, নবীর আদর্শ জানে না, ই মানুষ শত শত ডিগ্রি ধারণ করলে ই মানুষের কাতারও থাকতে পারে না। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ বিষম দেয়। মানুষ হতে হলে থাকতে হবে কোরআনে কারিমের আওতায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ছত্র ছায়ায়। এই দুই বিষয় যার মাঝে নাই, মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নাই। মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে, মানুষের চোখ আছে, পশুরও চোখ আছে, মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে, মানুষের ভাও আছে, পশুরও ভাও আছে, মানুষে ভাত খায়, পশুও ঘাস খায়, মানুষে বালা পানি খায়, ফসরাপ করি ভাত পানি বালায়, ফসিও বালা পানি খায়, সেনাইয়া ভাত পানি বালায়। এতে কোনো বেশ কম নাই, বেশ কম হবে কোরআনে কারিমের দায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকার দায়। মানুষ যেন খায়, এখানে ফসরাব নাই, যেখানে ফসরাব করে এখানে বিশ্রাম নাই। মানুষের সাথে হালাল হারাম, পাক না পাক, ওযু গোসল সুন্নত তরিকা আছে না নাই? ফসুই যেখানে খায় এখানে পেশরাব করিলায়, এখানে ঘুমায়, এখানে লেদায়। হালাল হারাম, পাক না পাক কিছু নাই। আমরা দেখলাম পশুর মাঝে আর মানুষের মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লাহ। কোরআনে কারিমের দায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতর দায়। অথচ পশু আজান শুনে নমাজও হয় না, রমজানও চাপ দেখলে ঘাস খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে যে সমস্ত মানুষ আজান শুনে নমাজও নাই, রমজানও চাঁদ দেখলে দিনও ভাত খায়, এই মানুষ আর পশুর মাঝে কোনো বেশ কম নাই। এই মানুষটা পশুর চাইতে আরও নষ্ট হইয়া যায়, যার মাঝে শরীয়ত নাই, নবীর সুন্নত নাই, হালাল হারাম মানে না, পাক না পাক জানে না। বিদায় আল্লাহ ফরমান, উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি। তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম আনতে হইবাই, নেকের কাম করতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই। এসব তুমি করতাই নাই, হালাল হারাম মানতাই নাই, পাক না পাক জানতাই নাই, তুমি আমার গোলাম নাই, আমিও তোমার আল্লাহ নাই। যাও না যে সবাই, আমি আল্লাহ টেকাত নাই। তবে জাহান নামের আগুন জ্বলছে তোমার দায়। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এত বিশাল আগুন যে আগ্নি যাইতো না হরি, দুনিয়ার আগ্নে 70 বার কমা চায়। আল্লাহ, আমি দুনিয়ার সব রে জ্বালাইয়া সারখার করলাম, আর তোমার কাছে আমি কমা চাইলাম, জাহান্নাম ওর আগ্নির মাঝে আমার ইনা মিলাইও না। জাহান্নামের আগুন খারদায় যে সমস্ত মানুষের অভিমান তাই নাই, দরমনি তাই নাই, 14,000 ডিগ্রি লাগাইলেও কোনো ফল আইতো নাই। মানুষ সৃষ্টি হয়েছে কোরআন মানার দায়, নবীরে চিনার দায়, আল্লাহর দাসত্ব বন্ধনে আবদ্ধ হইবার দায়। মানুষরে বানাইছেন আল্লাহ, ও খামে আর কোনো খাম নয়। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসান সৃষ্টি করেছি আমার গুলামি করার দায়। এলাকি আমরা সূরা ফাতিহার মাঝে পড়ি, ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমারই গুলামি করি, তোমারই সাহায্য চাই, তুমি ছাড়া আপন বলতে আমরার আর কেউ নাই। নমাজ থাকি বাড়াইয়া আমরা সম্পূর্ণ বলি যাই, আল্লাহরে বুলার বিষয় নাই। আপনি যে যখন যাইবা ওখানো আল্লাহরে মনে রাখবা। দুই জিনিসে মানুষে আল্লাহ পায়, জিক্রুল্লাহ ওয়া জিক্রুল মউত। একটা বিষয় হইল যে আমার আল্লাহ একজন আছে, আমার দেহের চালিকা শক্তির মালিক আমি নাই। এলাকি আমার খানে খাও যে আমি জানি না, আমার পেটে ডাকে আমারে কয় না। বুঝা গেল ই দেহের নিয়ন্ত্রণ আমার মাঝে নাই, আরও এক মালিকে আমারে চালাইয়া যায়। হাজিরিন, এই মালিক তো আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ও কথা বুঝাইবার দায় আমি বলছি, কাদ আফলাহা মান তাযাক্কা। এই মানুষ সফলতা পায় যে মানুষের অন্তরাত্মা আল্লাহর চিন্তায় আবাদ হইয়া যায়। মুফতি সাহেব বুঝিয়ে ওয়াজ করছইন, সাবায়ে কেরামর হৃদয়ের লাখান দুনিয়ার কোনো মানুষের হৃদয় নাই। এই হৃদয়টা অত শক্ত, অত সুন্দর হইল কি তার দায়, কাদ আফলাহা মান তাযাক্কা।
এরা সব সময় তার অন্তরের মাঝে আল্লাহর চিন্তা রাখতা। আল্লাহর চিন্তায় যারে লাগাল হয় দুনিয়ার নোংরামি শয়তানি এমনি এমনি দূরিয়া যায়। ও ই অবস্থা যাইতে হইলে আপনি সব সময় আল্লাহর নাম স্মরণ রাখবায় যে আমার মালিক ছাড়া আমার কোনো উপায় নাই। গাড়িত হোক, বাড়িত হোক, গুম হোক, জাগ্রত হোক, সব সময় আপনি আল্লাহর নাম স্মরণ রাখবায়, ও আপনি আল্লাহ হইলিবায়। আরও একটা কথা আপনি সবসময় মনে রাখবায় যে আপনার মৃত্যু অবধারিত, মৌত আমার লগে আছে, কোন দিন মরবায় সন্তারিক জানা নাই, এই মুহূর্তে আপনার আমার মরার সম্ভাবনা আছেন না নাই। ও দুই জিনিসে বেশি আল্লাহ হয়, ফয়ল হইল জিক্রুল্লাহ ও জিক্রুল মৌত, আল্লাহর স্মরণ আর মৃত্যুর স্মরণ। আমরা তো মৌতরে আমরা মুখ দি মাতি, দিল দি মানি না। এক রাজা গেছে এক ফির সাহেবের কাছে গিয়ে মরি দিয়ে আইছে, সাহেব আমার সবক দেবা। ফির সাহেবে সবক দিয়েছেন, যাও আপনি বেশি বেশি মৌতর কথা স্মরণ করেন যান, দিনও 40 বার মরার কথা ইয়াদ করবায়, আশা করি আপনি মাপ পাইলি ভাই। রাজা তো আইবার সময় 1000 গোটার তসবি লইছে, লইয়া বাড়িতে ইয়া ফুটিছে, ফালং বেড়া ইয়া তিরে দি লটাইয়া ওই 1000 তসবি গনে হয় মরতাম, মরিস্তাম, মরিমু, ওলা মরইনু, ওলা গনি গনি 1 মাস বাদে গেছে সাবর গেছে। সাবন খেতে আইসো, বলে সাব আইসে সবকটা লইবার যায়, তোর কি সবর লই যায়, বলে আপনি যেন কইসলে আমারে মরবার যায়, আমি তো ডেইলি 1000 বার মরি, কিলা মরো, বলে 1000 গোটা তসবি আছে, ও গনি মরিস্তাম, মরিমু, মরমু। বলে রে বা আমি তো ইলা কইছি না রে, আমি ইলা মরার কথা কইছি না তোমার। আচ্ছা যাও, আমি যাইমুনি আপনার বাড়ি, সবকটা লাইমুনি। ও তাই তো আইচইন বাদশাহ, তান বাদশাহী চালাইরা হঠাৎ একদিন তাই 2 মাস বাদে রাজ দরবারও আইসেন, যেমনি তাই দেখা করছেন। বাদশাহ কয়, আসসালামু আলাইকুম, এই সকল দাঁড়াও, সম্মান জানাও, ই আমার মুর্শিদ, তার কাছে আমি মুরিদ। সকল উঠিছেন, সালামটা দিছেন। কইল সাহেব আপনার এই কন, তাহলে বাদশাহ আমি আইতাম না, আমি ফকির মানুষ। বলে জি না, আজকে ফকির নাই, আজকে আপনি বাদশাহ, আজকে আপনি বাদশাহী চালাইবাই, যত সময় থাকবাই আপনি আপনার হুকুমে চলব। বলে হাসা চলব বলে হয়, ঠিক আছে। ও বাদশাহ বইছেন, নতুন বাদশাহ বইয়া কইলা, জল্লাদ আছো নি? বলে জি হয়ে আছি। তরবারি আছে নি? বলে জি হয়ে আছে। রশি আছে? বলে জি হয়ে আছে। সাবেক বাদশারে বান্ধ, সাবেক বাদশার হাত পাও বানবায়, আর আমি যে সময় 20 হইমু, ওই সময় এক সেদে খল্লা হাঁটতে হলেই বলে তান মাইছে হইন ভাই খারে, তান গোসাইল হইলা বেটায় মারিল, চান্দে মারিলে বারা মাইছে হইন, ও আজকে ভাইছে বেটায় লাগাল, বরাবরের জনায় আজকে বিচারইব দেখ ভাই। এখন তো ভাওয়াত বন্ধ হয়েছে, ওনে জল্লা দে তোর বাড়ি লইয়া বিরিং দিয়ে, আর বাসায় গনে, নতুন বাসায় গনে 1 2 3 এই বিরিং দে। নতুন বাসায় বুঝিলিছে তো যে বাবা 20 করলে তো মানে মারি লিব। যেমনে 12 থেকে 13 গণ হয়েছে, ই বাদশার হুশ নষ্ট হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, এরপরে ফেসাবো করিচ্ছে। ওনে নয়া বাসা এখন, এই জল্লাদ আমি তো 20 গণতাম নাই। বলে সাব আমিও মারতাম নাই। দেখো চাই ওনে এর অবস্থা কিতা দেখো। বলে সাব তার তো হুশ নাই, আর লঙ্গির মাঝে ফেসাব হয়ে গেছে। বলে যাও কি তান্ডে লইয়া গিয়া গোসল করাইয়া পরিষ্কার করিয়া লইয়া ইবাই, হিন নিশন পরিষ্কার করিয়া বাদে তাই কোন কি তারে আমি আসিনি। বলে আপনি আসুন, বলে আমার মারছুন না? বলে জি না, আপনারে মারছুন না। 12 গণার পরেও আপনার হুশ গেছে কি? ও বাসায় কইস না আপনারে গোসল করাইতাম, হুশ আইলে আবার লইয়া যাইতাম। ভাই আল্লাহ জানে রে কোনটা করলাম, ই খারে বাসা বানাইলাম, কোন মুড়ি ধইলাম, জানো যাইব বাসাইও যাইব, লইয়া গেছেন গোসল করাইয়া। এখন হন বাসা আপনি হোক আছে, আপনারে কবার মারতাম আসলাম আমি? বলে 1 বার। বলে 1 বারের খবর শুনিয়া আপনি হুশো দুষ ধরি লই ফেসা বই গেল। ডেইলি যেন 1000 মরছিল, কোন মারা মরছিল? আমার মৌতর ডর শুনিয়া জেলা আজকে বেউস হয়েছিল, ওলা 1 বার মরলে আর মরা লাগতো না, ওলা মরিও। আমি আইসি না বাসা নিবার দায়।
মরা মানুষ জিন্দা হইয়া মরার সাথে হাত মিলায়, এই মানুষের দেশে তোরা যাবে যদি আয়। মুতু কাবলালু মৌত, মরার আগে মরো, মরার আগে মরে যায় একবার পাশার মন আমার, মরার আগে মরে যায় একবার। মানুষ হলি আল্লাহর দরবারও যায়, এরা মানুষের শিক্ষা দেওয়া যায় আল্লাহর এক নাম স্বামী, আল্লাহর এক নাম বাসির, আল্লাহর এক নাম খবির, আল্লাহর এক নাম আলিম। তরিকার সবক হইল আমি কিতাব শুনরাম আল্লাহ জানরা, আমি কিতাব মাতরাম আল্লাহ শুনরা, আমি যা হই যাই আল্লাহ দেখরা। এই সমস্ত অবস্থাতে সময় মানুষের মাঝে উদয় হইয়া যায়, তখন মানুষ শয়তানি কাম বাদ দেলায়, তখন মানুষের ক্ষতি করে না। আমি যার ক্ষতি করলাম সে তো দেখে না, কিন্তু দেখবা আল্লাহ। এক সুরিত গেছে আর তার ফুয়ারের লোক লিয়া গেছে, ওই বেটা বাবা আইও চাই বাপ দুজনে কাম করমু আর সকল অংশ আমরা ভাইম, তুমি যাইতাই নাই আর এখলা কাম হইতো নাই, আরও দণ্ডে আনমু হে আদারি নিবগি, ফুয়ার জানা নাই নয়া হুয়া গেছে। কই বাবা কিতা করতাই বলে রে ফুতো ওর সিদ্ধাইটা মালানতাম, তুমি বারা থাকবা আমি পিছিয়ে যাইমু, আর যে সময় কেউ দেখে তুমি আমারে কইবাই ইঙ্গিত দিবাই। ও হুয়ার হইছে বারা বাপ গিয়া লাগছেন কুদার মাঝে, হয় আব্বা টাইম দেখরা আইও কিতা বেটা কে দেখরা আল্লাহ এই নাই বলে চুপ, এই নাই আগে কইলে কেউ দেখলে কইতাম আল্লাহ দেখরা আইও রে বাবা বাড়িত দেখি দিনে হয়েছে নি বাটর ছাত্র হইলে উস্তাদ ঠিক করিলায়, বালা হইলে বাপ ঠিক হয়ে যায়। বন ইসরাইলের এক মানুষ গেছেন মাছ মারার দায়, লগে তার মেয়ে একটা হলই ধরার দায়। এখন বাপে আর মেয়ে আলাপ করিলায়, হয় আব্বা ও যে মাছে ইয়া জালো হামাই যায়, খানাও ইয়া হামায়, চোখে দেখে না অমনি তারা চোখ আছে জালোই হামাই কিলা। বাপে কয় গো মা ও মাছটাও জালো আটকা খায়, যে মাছর ভিতরে আল্লাহর জিকির নাই অকটাও ইয়ে বেড়া খাইয়া জালো উঠি যায়। ও বাপে মাছ মারে আর হলইতে রাখে, কত সময় জালো ইয়া কয় বেটি দেখি হলই তরকারি হইব নি বললে আব্বা তরকারির তো ইনো নাই, ইটা মাছ কিতা হল্লায় বলে ইটা মাছ আর খাওয়াও ঠিক না, এফালে কি ফানি পায় কিতার দায় তুমি নো হইলে বাবা যে মাছ আল্লাহর জিকিরও নাই অকটা ইয়া বেড়া খাইয়া জালো হামায়, যে একটা আল্লাহর জিকির করে না ইটা মাছ খাইয়া লাভ হয় না, চলো পাঠিবায় বাপটা কি বুড়ি আর টান কথা হয়েছে নিবা হাজিরিনে কেরাম কাদ আফলাহা মানতা জাক্কা। এই মানুষের কোনো চিন্তা নাই, যে মানুষ আল্লাহর চিন্তায় তার হৃদয়ের রাজ্য আবাদ হইয়া যায়। হৃদয় হইল আসল জিনিস, যে হৃদয়ে তাকুয়া নাই, আল্লাহর ডর নাই, ভয় নাই, এই হৃদয়ের কোনো দাম নাই। এলাগি যত মানুষ জান্নাতে যাইব সব মানুষের পিছিয়ে তাকুয়া তাহব। হুদাল্লিল মুত্তাকিন কুরআন শরীফ আইছে মুত্তাকি হলর হেদায়েত দিবার যায়। মুত্তাকি খারা যারা আল্লাহর খবর শুনলে তার হৃদয়ে পড়ে ছাড়া আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় পায়, নবীর প্রতি মায়া হয়, ওই সমস্ত মানুষরে কোরআনের হেদায়তর পথ দেখায়। সকল মানুষরে কোরআনে পথ দেখায় না। রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, জাপান, জার্মান ইতারে পথ দেখায় না, ইতার ভিতরে আল্লাহর তাকুয়া মিলে না, ইতার উঠে বিপদও আয় না, ইতারে আল্লাহ হিবতও নেয় না, কারণ ইতার গলার মধ্যে বেড়ি বাঁধা। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দাম ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কাফির যারা হইয়া যায়, বেঈমান যারা হইয়া যায়, ইতার ভিতরে ইমান নাই, আল্লাহ আগে করে ইতারে বেড়ি লাগাইয়া মুখরে মুখে তুলিলা, ইমান পায় তাকায় না, তাকুয়া পায় না, ইমানের মজা পায় না, দুনিয়ার মজা ছাড়ে না, এ লাগিয়ে আল্লাহর রাস্তা দেখে না,
জীবন যাইব, আল্লাহর রাস্তা যাওয়া সম্ভব হয় না। এটা আল্লাহর আইন। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। শাস্তি অবধারিত হয়ে গেছে অনেক মানুষের দায়। দুনিয়ার অনেক মানুষে ইমান আনা সম্ভব নয়, ইমানের সংখ্যা সব সময় কম পাইবায়। এলাকি নোংরা হামো মানুষ যায়, হেদায়ত মানুষ নয়। বিশাল রাত গানও যায়, ফুটবলও যায়, ক্রিকেটও যায়, হাউজি খেলার যায়, তামসার যায়, মেলার যায়, গানও যায়, ওয়াজও মানুষ নয়। কিতার দেয় ইতার ভিতরে ইমান নয়। ইমানদার মানুষের সংখ্যা কম। ফরমাইরা আল্লাহ ও দলার মানুষ, দামি মানুষ 5, 6, 7, 8 জন হইবাই। এতিমগঞ্জ গেলে সকল মানুষরে চিন্ত নাই। আপনি হইতে হইবাই আমি অমুকর চাচা, অমুকর বাতি যাই, এই আমার দাদা। ও 5, 6 জন মানুষের পরিচয় আস্তা গাঁওক বাচ্চা হইবাই। দলার সকল মানুষরে এতিমগঞ্জ গেলে কেউ চিন্ত নাই। দামি মানুষের সংখ্যা কম। আল্লাহ ফরমাইরা শাস্তি অবধারিত হয়ে গেছে অনেক মানুষের দায়। এলাকি দুনিয়ার অনেক মানুষে ইমান আনা সম্ভব নাই, ইমানের মানুষ জগত কম পাইবায়। সূরা ফাতিহা ফল হইব, আস্তা রাত খেয়ে শুনব, খালি গান আরম্ভ হইব, 12টার আগে 12,000 মানুষ হয়ে যাব। এরা হিসাবর মানুষ নয়, এরা হিসাবর মানুষ নয়, এরা শয়তানোর চামুন্ডা ছাড়া আর কেউ নয়। এলাকি আল্লাহ ফরমাইরা ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। এ দুনিয়ার মানুষ নিশ্চয়ই শয়তান তোমাদের বিশাল এক বাহিনীরে বরাবর নষ্ট করিলায়, ধ্বংস করিলায়। এরপরে কি তোর আর জ্ঞান আইল না? কোন দুঃখে তোরা আমারে আল্লাহর কথা মানো না, আমি তোরে ছাড়ব না। ও শয়তানে সবসময় মানুষের নষ্ট করে। সাদ, আমুদ, ফেরাউন, নমরুদ, কারুন, ইতারে শয়তানে লাগল হয়েছে। ফাইয়া হইছে হ তুমি আল্লাহ, ও হলছে ফেরাউনে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের আল্লাহ। হইছে কার কথায়? শয়তানের কথায়। ওয়ালা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর। দুকাবা শয়তান যেন পথ বুলাইয়ে না যায়। শয়তান এমন কথা খোয়াইছে, খোয়াইয়া বাদে ফেরাউনোর জুতানো বইছে। শয়তানে ফেরাউনোর জুতা বইছে। ফেরাউন যেদিন কইছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের আল্লাহ, হোকা নাউজুবিল্লাহ, হোকা নাউজুবিল্লাহ, ওইসব এখনো যাও বলে ফাইল তারে কইল না রে, তাই ভাবে জালালের মন, তাকতে ক্ষুধা প্রেম সুধা, পান করো রে পাগল মন। হারে আল্লাহ কোনটায় ঘুরায়, এটা হওয়ার কোনো ব্যাপার নয়। ইন্না সাইয়াকুমুল্লা সাত্তা। আল্লাহ ফরমাইরা তোমরার মাঝে বিভিন্ন ধরনের চেষ্টা আছে, সকল মানুষই হওয়া সম্ভব। সকল মেসা বুঝিবনি, সকল মাস্টার হইবনি, সকলে আল হইবনি, সকলে বিচার করবনি। ইতার দায় আল্লাহ এখন ইটা আমি করবার দিতাম নাই। সকল এক তাল হয়ে গেলে বাজার তাকতো নাই। সেও মূলা, সেও দান, সেও তরকারি, সেও বিস্কুট, ইটা না বিভিন্ন রঙের তরকারি না হইলে বাজার সাজে না, বাজার মিলে না। এটা আল্লাহ আগেও সৃষ্টি করছেন। এ লাগি ও বাজারও তাকিয়া আপনি আল্লাহ কিলা পাওয়া যায় চিন্তা করতে হইবা। ই বাজারও থাকা যাইতো না, সন্ধ্যার পরে বাজার ভাঙ্গিয়া যায়, পরে ডাক্তার বাড়ি হয়। দুনিয়া একটা বাজার। কীর্তিনাশা নদীর তীরে অনেক মানুষ আসিল, ব্যর্থ হইয়া সবই গেল, কেউ না কারে কহিল। এই দুনিয়াত আইসি একটা কীর্তি থাকার দেয়, নাম রাখার দেয়, অমুক অমুক দিন হইছে, আবারে মারা গেছে। এর ফাঁকে দিয়ে কিতাব হইয়া গেছে, ওখান হাসরের মাত্র মূল্যায়ন আছে। আমরা জমিনও আইছি, যাইবার দায় তাহার কিন্তু জায়গা নাই। আমরা 3 তলা 4 তলা বানাইয়া ই স্বপ্ন দিকে লাভ নাই। কোন দিন আজাই লাগিয়া এমন শট মারব অসমৰ ভাই, 1 শটে গাছ তোলায়। দুনিয়া তাহার জায়গা নাই। হুজুরে ফরমাইন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আওয়াবিরু সাবিল ওয়াদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। দুনিয়ার মাঝে বসবাস করো কিবা ফকির নাইলে মুসাফির।
আর মুসাফির ফকির যত দূর দেশে ভিক্ষা করা যায়, ঘুরানির যায়, তারা জানে এই দেশটা আমার বাড়ি নাই, আইসি ঘুরাইবার দায়, পরে যাই মুগি আপন ঠিকানায়। হুজুরে ফরমাইরা মুসাফিরের জুলিয়া চেক করলে টেকা 1 কোটি নাই, দান 100 টাকা নয়। তুমি আমার উম্মত হইবাই, মুসাফির হইয়া চলতে হইবাই, ফকির হইয়া চলতে হইবাই। এই 2 অবস্থা থাকলে তুমি আমার উম্মত হইবাই। 3 নম্বর অবস্থা গ্রহণ করলে তুমি আমার নাগাল হইতে নাই। ওয়াদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর নিজে নিজেরে সবসময় কবরের বাসিন্দা মনে করবাই যে আমি আইসি দুনিয়ায়, ঠিকানা আমার খবর বয়। ডলার ছেলে যদি আমেরিকা, কানাডা, লন্ডন, মিডল ইস্ট যায়, তার মনে মনে জানা আছে লন্ডন আমেরিকা আমার বাড়ি নাই, আইসি 2 টাকা রুজি করার দায়। ওই আমেরিকা তাইকিয়া চিন্তা করে এতিমগঞ্জ দোকানি করা যায়, টাউনি বাসা লওয়া যায়। আমরা যারা জমিনও আইসি কান থাকার জায়গা নাই, এই জমিনও তাইকিয়া চিন্তা করা লাগবো কবর কিলা সাজাই যায়, ফুল চিলার কিলা ফাড়ি দেওয়া যায়, আল্লাহ কিলা পাওয়া যায়, নবী কিলা চিনা যায়, ধর্ম কিলা মানা যায়। এই চিন্তা যার নাই, মানুষ নামে বসবাস কইরা আপনার আমার কোনো লাভ নাই। চন্দে গুই বাগে মানব স্থানে মান, এনা গুই গুরে গুরুস্থানে মান। ও পাশান মন, কয়দিন হইবাই আমার গাড়ি, আমার বাড়ি, আমার সবই না রে, না না এই দাবি ঠিক নাই। তোমার মন রে বুঝাইয়া নো আল্লাহর আওতায়। কবর আমার ঘর, কবর আমার ঠিকানা, কবর আমার বাড়ি, দুনিয়া মুসাফির খানা। এলাকি আপনার আমার চিন্তা করলে সবর ঠিকানা গাছতলায়। আলাম ইয়ারাউ কামা হালাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষকে দেখে না যুগ থেকে যুগান্তরে, লক্ষ কোটি মানুষরে ঢুকাইলাম খবরের ঘরে। একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে গিয়ে খবর হইল না, তার খবরও আগুন জ্বলের না শান্তি চলের। হাইরে মানুষ কোন দুঃখে তোরা আল্লাহ মানো না। জীবনের রশি আল্লাহর গেছে, মরণের রশি আল্লাহর গেছে। ইউহয়ি ওয়া ইউমিত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত। আল্লাহ জীবন দিতে পারেন, জীবন নিতে পারে। আমি জীবনের মালিক নাই, আমি মরার মালিক নাই। মরাইটা আমার কথায় নাই, মরণ নামক বিষয়টা দিয়েছেন আমারে আল্লাহ। 1 শ্বাস আয় আর যায়, কোন দিন কোন শ্বাসে আমার ফিঞ্জিরার ফাঁকি বের হয়ে যাবে তারিখ জানা নাই। এ লাগি আল্লাহর অলিফুল তলি রহমতুল্লাহ আলাইহি মানুষরে সবক দেওয়া যায়। শ্বাস টানিতে লা ইলাহা, শ্বাস ছাড়িতে ইল্লাল্লাহ। এ তরিকা শিক্ষা দিলেন ফুলতলির সাহেব কিবলা। দম তাকিতে দম ধরে রাখ, কিস্তি নাশার খেওয়ানি, ববসাগরে ডুবলো তরণী। শ্বাস যতদিন আছে আমার ভিতরে জান আছে, যে সময় শ্বাস নাই আমার ভিতরে আর আমি নাই। অচেনা এক জংলা পাখি, তাকে মাটির ফিঞ্জিরায় ধরা দেয় না গরে বাইরে, আসা যাওয়া সর্বদাই। শ্বাস একটা আয় আর একটা যায়, আস্তে আস্তে সেকেন্ড যায়, মিনিট যায়, ঘন্টা যায়, মাস যায়, বছর যায়। এভাবে আমার জীবন শেষ হইয়া যায়। কোন দিন কোন শ্বাসে আমার হাসার পাখি বের হয়ে যায় তারিখ জানা নাই। বিদায় পাশার মন, সব সময় তুমি মরার কথা ইয়াদ করবাই। কইবরও কিলা যাইবাই, কিলা থাকবাই, এই সামান জোগাড় করবাই। কইবরও যাইতে হইলে আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ সাহায্যকারী নাই। হাওয়ার বড় নফাকি বন্দি মাটির ফিঞ্জিরায়, হিসাব নিকাশ না ইয়ার দিনের, কোন দিন মরিয়া যায়। ও নাফাকতু ফিহি মির রুহি, আল্লাহ বলেন আমি আমার আত্মা হইতে যা ফুৎকার করিয়া দিয়েছি, আমি আমার আত্মা তাকে মানুষের সৃষ্ট রূপ সৃষ্টি করছি। বাতাস নির্ভর কইরা আমি মানুষ বানাইছি। যত সময় বাতাস তার ভিতরে আছে অত সময় মানুষ আছে, যে সময় বাতাস নাই এই সময় মানুষ আর নাই। ডাকলে শুনে না, পানি দিলে খায় না, এরপরে বাবার লোক সন্তানে ছাড়ে না, বাতি যাখেনে কারণ বুঝি না। হয় আমার আব্বার শ্বাস আয় আর যায়, আমার আব্বা আছে দুনিয়ায়, আমার আব্বা জীবন্ত দেখা যায়। যেমনে শ্বাস চলে যায় কয় হায় রে হায় আমার আব্বা নয়।
অথচ সমগ্র দেহ আব্বার সামনে দেখা যায়, শুধুমাত্র শ্বাস বাহির হইয়া গেছে, কয় আমার আব্বা মারা গেছে। ইদার দায় ও শ্বাসর নামও মানুষ, ও শ্বাস আছে মানুষ আছে, শ্বাস নাই মানুষ নাই। এই শ্বাসটা আইছে আপনার আমারে রক্ষা করার দায়। আল্লাহ ফরমান ইয়াসআলুনাকা আনির রূহ কুল রূহু মিন আমরি রাব্বি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মাইসা জিকায় রূহ কিতা, আপনি কইন যে এটা আমার আদেশ। আদেশ কিতা? বলে আমি আমার আত্মা হইতে যা ফুৎকার করিয়া দিয়াছি সেই বাতাস নির্ভর করিয়া মানুষ বানাইছি। কিতা গেছে বাতাস, ও আল্লাহ হু দিস হইন মানুষ হইস হইন। আমরা যারা বেলুনের মধ্যে গ্যাস বইরা মুখ বাঁধা দেই উড়িয়া যায়, আর সারলে ফস শরীর লাভি যায়। আল্লাহর কুদরতর বাতাস আমরা ভিতরে আছে। ও বাতাস থাকলে মানুষ আছে, বাতাস নাই মানুষ নয়। ব্রেক ঠিক আছে, ইঞ্জিন ঠিক, গাড়ি ঠিক, শুধু টায়ার বাস্ট হয়েছে, কয় লামো লামো যাইতাম না, বাতি জাকি তার দায়, শাখার মাঝে বাতাস নাই। ও মানুষের বাতাস বাড়াইয়া যায়, মানুষ আর বাঁচত নাই, মানুষ যাই গিয়ে খবর পায় বাতাস খেয়ে। বাতাসর মৌত নাই, বাতাস মরে না। ও বাতাসর সাধনা ছাড়া কোনো মানুষ বলি আল্লাহ হইতে পারে না। ও শ্বাস টানতে লা ইলাহা ফালাইতে হইবাই ইল্লা আল্লাহ। যেদিন আপনার বাতাস বাহির হইয়া যায়, যদি আল্লাহর নামে যায়, মরণ নদীর খাওয়া ঘাটও চিন্তা থাকতো নাই, নিরাপদে নৌকা বাইয়া মালিকর ঘাটও যাইবাই। শয়তানে মাঝখানো আপনার ইমান রে নষ্ট করা সম্ভব নাই। ও যত অলি আল্লাহ আছে তারা দমর জিকির গায়, তো আর হানকার জিকিরও যায়, সবরে এই তালিমটা দেওয়া যায় যে বাবা দমটা বন্ধ হইবার আগে দমর ব্যাপার তুমি করবায়। ও ই চিন্তা যার মাঝে নাই, ই মানুষ জমিনও বাঁচিয়া কোনো লাভ নাই। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লাহ। এই মানুষের কোনো চিন্তা নাই যে মানুষে আল্লাহর সাধনায় তার অন্তর আত্মারে আলোকিত করিলায়, আর যে মানুষে সব সময় আল্লাহর নাম স্মরণ করিলায়, আর যে মানুষে ফাঁসত নমাজ পড়িলায়। ও তিনটা গুণই এতর মাঝে। ফয়লা আপনি আল্লাহর জ্ঞানে থাকতায়, আল্লাহর জিকির করতায়, ফাঁসত নমাজ শান্তি মনে ভরতায়। আল্লাহর অলি ফুলতলি রহমতুল্লাহ আলাইহি প্রতি মানুষের উপদেশ দিতা, শান্তি মনে নমাজ পড়বায়, কাতর মনে রুকু সেজদা দিবায়। যত বড় অলি অত বড় কথা কিতার দায়। আল্লাহ ফরমান মান তাকাররাবা ইলাইয়া বিন্নাওয়াফিলে। যত মানুষ আমি আল্লাহর কিনারোয় নফল নমাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায়। অলি আল্লাহ হইতে হইলে খালি ফরজ নমাজে নাই, জিকির আজকার করবায়, সালাতুন তসবি পড়বায়, সালাতুল আওয়াবিন পড়বায়, ইশরাক পড়বায়, হিফজুল ইমানের নমাজ পড়বায়, এরপরে মুরাকাবা মুশাহেদা এ সমস্ত করবায়। তো নাকি আপনি অলি আল্লাহর কাতারও যাইবায়। অলি আল্লাহ হওয়া সুজা নয়। আমার মতো আপনার মতো মানুষ হাজার হাজার হওয়া যায়, অলি আল্লাহ লাখো কোটির মাঝে একজনের আল্লাহ বানাইতে এমনি নয়। এক জমিদারে তার জায়গা খেরাজ দিছে, আমার জায়গায় এক কেয়ার নিবায়, বিনিময়ে চারিফালি দান দিবায়। সবে ও এক কেয়ার করে চারিফালি দিয়ায়, 5 কেয়ার নিলে 5 চাইরে 20 ফালি লই যায়। একজন মানুষে 100 কলা সুপারি এক বি লই যায়। জমিদারে কয় ও মিয়া এই সমস্ত খেয়ে লই আইলাই, কলার সুপারি খেয়ে আনলায়। কয় সাহেব আমি আনছি। কয় আপনার নাম, আপনার গ্রাম, আর কেউ লোকে মাতে না, এন লগে মাতে। যেমনে সব গেছে কি জমিদারে মরল দেখো, মরল এদিকে আয়, অমুক নাম অমুক গ্রাম অমুকর হয়, আগামীতে যত একর জায়গা চাই বিনা শর্তে দেলাই ভাই, সকল মাইসে দান লইয়ায়। এই ছেলেটাই আমার লাগি তার বাড়ির কলা খাইটটা লইয়ায় 1 সুপারি দেওয়া যায়, এর লগে আমার শর্ত নাই। আগামীতে যত একর জায়গা চাই বিনা শর্তে দেলাই ভাই, না দিলে তুমি মরল তাপ্তায় নাই। ও কিতার দায় 100 কলার দায় আর কিছু সুপারির দায়। বলি আল্লাহ দ্বারা হইয়া যায়, রাত্রে ঘুমা পাইতায় নাই, তাকে মোরা খাওয়ায়। পারলে এখন জিবরিল এদিকে আয়, সমগ্র অঞ্চলের মানুষ ঘুমাইয়া যায়, এই মানুষটা এখানে ঘুমা নাই, এক হার ছেলে তুমি কইবাই।
জিব্রাইল হয় আল্লাহ তুমি দেখ রায় এরপর এখানে মাত রায় বলে এনর মাত তোমার লোকে মাতবার দায় আমার মন চায় তুমি কও চাই এই মানুষটাকে। জিব্রাইল হয় আল্লাহ এনর নাম অমুক এনর গ্রাম অন তাই তো আপনারে খুশি করার দায় আরাম ওরকম হারাম হইয়া তাজ্জুদ পড়তে দেখা যায় আল্লাহ এই মানুষটা তোমার দয়া চায়। আল্লাহ এখন জিব্রাইল তুমি জগতর মাঝে ঘোষণা করবাই এই সমস্ত অঞ্চলের মানুষ যদি এক পাল্লায় তোলা যায় এই মানুষের সমান হইতো নাই, আজ থেকে এই মানুষটা আমার বন্ধু হইয়া যায়। অলি আল্লাহ হিসাবে তুমি 7 আসমান 7 জমিন তার নামটা লিখি লিবাই। ও আল্লাহর অলি কিলা হইয়া যায় যেমনি আরাম আয়ের সারিয়া আস্থা জীবন বেলাইয়া দিলাই আল্লাহর ভাই হুয়া মুগরি কুনফি বাহরি তাওহিদিল্লাহি তাআলা। অলি মাগনা নাই যে মানুষ আল্লাহর প্রেম সাগর নিজেরে ডুবাইলা হয় মালিক ও তোমার নাম ভরসা করলাম আর তোমার নামে জীবন যৌবন সবটা আমি দেলাইলাম, বাঁচলেও দেখবাই মরলেও দেখবাই আমার জান যাইতে পারে মালিক আমি তোমার নাম ছাড়তাম নাই। এই বিশ্বাসে যারা জীবন খাটায় এরারে আল্লাহ অলি আল্লাহ বানায়। এরাই হইল কাদ আফলাহা মান তাযাক্কা। আমরা লেখান কত সময় ওয়াজ হইরা আর বাদে এতে কিছু হবায় ই টাইম তারা নাই। তারা যে বায় চায় আল্লাহর বায় চায়, তারা যা করে যায় আল্লাহর লাগি করিলায়, তারা যে বায় টিয়া যায় আল্লাহর রাস্তায় ইচ্ছা যায়। তারার চিন্তা সাধনা চেতনা সম্পূর্ণ হইল আল্লাহর দায়। আর আমরা রে দুনিয়ার ঝামেলায় সরাইয়া আল্লাহর চিন্তা ছুটাইয়া লইয়া যায় অন্য বায়। হেরার চিন্তা হইল 24 ঘন্টা আল্লাহর বায়। শাহজলাল শাহফরান আল্লাহর অলি ফুলতলি যত অলি আবদাল গজ কুতুব দেখবায় তারার জীবনটা একটা মাপকাঠির ভিতরে আপনার মতো আমার মতো নয়। নির্দিষ্ট ঘুম, নির্দিষ্ট কথাবার্তা, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মানুষের লোকে সাক্ষাৎ। বড় সাহেব কিবলার দরবারও গেলে ভাই ভাই জেলা মনে হইলা নাই তার জীবনটা চলছে রুটির ভিতরে বাহিরে নাই। এগুলা এমপি যাওকা মন্ত্রী যাওকা তানোর রুটিন বাংতে পারতো নয়। হইবা আপনি ভিআইপি পার্সন হইবাই ও হানকার মহিল আমারে ভাইবাই একা একা আপনার লইয়া হানাহানি করার আমার সময় নাই। আর ওই বিষয় হলে এমপি শুননি তানকে অন্য হসি দেখাও আর হেন গেলে মরে দেখাও আসলে নিবা। পাটমন্ত্রী হান্নান সাহেব একবার গেছলা দেখা করাত বাক্যা আগে তো কইরা আমি সাহেবকে বলো আমি মন্ত্রী সরকারি লোক, আমার সময়ের দাম আছে, আমি বেশি বসতে পারবো না। তখন গিয়া কইছেন একজনে মনে হয় কবির ভাই আসলা সাহেব মন্ত্রী আইছেন। কিসের মন্ত্রী? পাটমন্ত্রী। তানোর সময় নাই দয়া করি আপনি সাক্ষাৎ দেব গিয়া কইও মন্ত্রীর লোকে দেখা করা আমারও সময় নাই, আমি দিন দুঃখী কাঙ্গাল মানুষের লগে আমার সমাজটা যায়। অভিআইপি পার্সন প্রয়োজনে আমার ভাই ছোটো ভাই হুসাম সাহেবকে দেখা করবা আমি তা পারতাম নাই। আমার দায়িত্ব হইল কিলা এতিমরে সান্ত্বনা দেওয়া যায়, মন্ত্রী মিনিস্টার এরা লগে আমার সমাজ নাই। মন্ত্রী বিভিন্ন হয় বলে কি দেখা করবে না, বলে না দেখা করবে না, এসে যাই আইচন চাই হিনো ইটা খায় না, হিনো ইটা খায় না। হায় রে হায় এরা খেতার দায় পরের তোরে মরতে পারা দন্য জীবন বাই বিলিয়ে দেওয়া সফল জীবন তার তুলনা নাই। বড় সাহ পড়ার লাগি নিজের লাগি কোনটা নাই। কিলা দুস্থ মানবতার সেবায় 24 ঘন্টা যায়, এতিমে কিলা খায়, বিধবায় কিলা সান্ত্বনা পায়, যার বাড়ি নাই কিলা বাড়ি বানাইয়া দেওয়া যায়। দিন রজনী 24 ঘন্টা তানোর এই চিন্তায় এলাকি আল্লাহ তানরে বড় সব বানায়, বড় সব মাগনা নয়। সাইয়্যিদুল কওমে খাদিমুন নেতা তারে বলা যায়, দুঃখী মাইসে যার কাছে শান্তি পায়। বর্তমান মন্ত্রী মিনিস্টার এদিকে নাই, তারা তেলের মাথায় তেল লাগায়, কোনো না গেলে বুট পাওয়া যায়। বড় সাপ যার পাও নাই, যার চোখ নাই, যার তনাই নাই, যার স্বামী নাই, এ সমস্ত অসহায় বনি আদমের আশ্রয়স্থল বড় সাপের কাছে গেলে পাওয়া যায়। ও দেখো সাজলাল কোনদিনও গেছেন কি তাই দুনিয়া ছাড়িয়া হাজার হাজার মানুষে এখন অন্য মাগনা থাকে। সিলেট কখনো মাগনা থাকা দেখা আসেনি? কোনো মাগনা থাকে, মাগনা খায়, মাগনা থাকি তার দায় সাজলালের দায় এমনি নাই বা
আল্লাহর ওলি হল এরা আইসেন মানুষ দায় 360 আউলিয়ার অনুষঙ্গী যারা আছে এরা কেউ ঘর বাড়ি নাই, এরা আইসে খালি ফরার দায়, এরার বাড়ি গড়ি নয় সম্পূর্ণ আরবের ঠিকানায়, এরা আইসে কিতার দায় আল্লাহরে খুশি করার দায়। যদি মানুষ এই মানা নিলায় সান্ত্বনা পাইয়া যায়, আমরার গাড়ি বাড়ি নারীর কিছুর দরকার নাই। অলি আবদাল গোস কুতুব নবী হল এরা সম্পূর্ণ জীবন হইল ফরের দায়, আর আমরা হইলাম খালি নিজর দায়। বড় লোক তুইলে মাইসের সেবা করবায়। আল খলকু আল্লাহ, সমগ্র সৃষ্টি হইল আল্লাহর পরিবার। ও সৃষ্টিরে যে যত মায়া করবায় অত বড় সম্মানী আপনি হইবায়। হুজুরে ফরমাইন ইরহাম মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। ও বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া যারা আছে তাদের প্রতি দয়া দেখাইবায়। আসমানের মালিক সমগ্র আসমানের ফেরেশতা লইয়া তোমার প্রতি সদয় হইয়া যায়।